আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি জাগো স্পোর্টসের সাথে আছি আমি মারিয়াম হাবিবা। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। বিপিএল এর ছক্কার বৃষ্টি, একদিনও ৪৫ ছক্কার পর সিলেটের বাউন্ডারি বড় করতে বললেন তামিম ইকবাল। চোটে জর্জরিত দল, অবসর ভেঙে ব্যাটিংয়ে নেমে ৯২ মিটার ছক্কা হাঁকালেন কোচ। চ্যাম্পিয়ন্স ট্রফিতে কি থাকবেন সাকিব তামিম, যা বলছে বিসিবি। বাংলাদেশি পেসারদের গুণগান শাহিন শাহ আফ্রিদির কণ্ঠে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে নতুন জট, আফগানিস্তান ম্যাচ বয়কটের আহ্বান। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বিপিএল এ ছক্কার বৃষ্টি, একদিনে ৪৫ ছক্কার পর সিলেটের বাউন্ডারি বড় করতে বললেন তামিম ইকবাল। বিপিএল এ চলছে রানের উৎসব, আরো স্পষ্ট করে বললে ৪ ছক্কার বৃষ্টি হচ্ছে এবারের বিপিএল এ। উইকেটের মান যেমন বেড়েছে তেমনি বাউন্ডারির দৈর্ঘ্যটা অনেকখানি কমিয়ে এনেছে বিসিবি। ফলাফল এক আসরেই দুইবার এক ম্যাচে সবচেয়ে বেশি ছক্কার রেকর্ড দেখেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল। সিলেটে গতকাল ২ ম্যাচ মিলিয়ে হয়েছে ৪৫ ছক্কা। সিলেটে স্ট্রাইকার্স ও রংপুর রাইডার্সের ম্যাচে ৩১টি ছক্কা হয়েছে, যা বিপিএল রেকর্ড। ফরচুন বরিশাল ও দুর্বার রাজশাহীর ম্যাচে হয়েছে ১৪টি ছক্কা। ছক্কা বৃষ্টির পর রাজশাহীর বিপক্ষে ৪৮ বলে অপরাজিত ৮৬ রান করে ম্যাচ সেরা তামিম বললেন, সিলেটের বাউন্ডারি সীমানা ছোট করা উচিত। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম খালি চোখে বোঝা যায় যে এর বাউন্ডারি লাইন বেশ ছোট। মিরপুর শের বাংলাতেও এবার সীমানা ছোট করা হয়েছে। অবশ্য ব্যাটসম্যান হিসেবে তামিম ইকবালের জন্য এটা সুবিধাই, কিন্তু বৃহত্তর স্বার্থের কথা ভেবেই তিনি বাউন্ডারি সীমানা বড় করতে বলেছেন। বিপিএল এ ৪ ছক্কার রান বাড়ানোর জন্য সীমানা ছোট করে দেওয়ায় এই কৌশল ভালো লাগেনি অভিজ্ঞ ওই ক্রিকেটারের। গতকাল সোমবার রাজশাহীর বিপক্ষে ম্যাচ শেষে তামিম বলেন, যেভাবে মাঠ প্রস্তুত করা হয়েছে সেটা খুব ভালো। আমি যা দেখতে চাই তা হলো আরো বড় সীমানা। জায়গা যখন আছে তাহলে ৫৮ থেকে ৬০ গজের বাউন্ডারিতে আমরা কেন খেলছি জানি না। আন্তর্জাতিক ক্রিকেটে ৬৫ থেকে ৭০ গজের বাউন্ডারি দেখা যায়, তখন বোলারদের জন্য কিছুটা সুযোগ থাকে। তামিম আরো বলেন, উইকেট এবার এত ভালো যে কিউরেটদের কৃতিত্ব দিতে হবে। দুর্দান্ত উইকেট তৈরি করছেন তারা, তবে উইকেট যখন এত ভালো থাকে তখন সীমানা বাড়িয়ে দেওয়া উচিত, বিশেষ করে যদি জায়গা থাকে, তাহলে বোলারদের জন্য সুযোগ থাকে। এই মুহূর্তে বোলারদের জন্য কিছু নেই। শীর্ষকর্তারা যারা সিদ্ধান্ত গ্রহণ করেন, আমার আশা ও প্রার্থনা তারা আমার কথা শুনছেন এবং এই বাউন্ডারি আরেকটু পিছিয়ে দেবেন, কারণ জায়গা তো আছেই। ২০ ব্যাক লিগে ব্রিসবেন হিটের বিপক্ষে অবসর ভেঙে ব্যাটিংয়ে নামলেন সিডনি থান্ডারের সহকারী কোচ ড্যান ক্রিস্টিয়ান। জেভিয়ার ব্যাটলারের বল স্কয়ার লেগের উপর দিয়ে উড়িয়ে ৯২ মিনিট ছক্কা হাঁকালেন তিনি। ধারাভাষ্যকর বললেন, কি চমৎকার শট। ৪১ বছর বয়সেও পেশের জোর দেখালেন ক্রিস্টিয়ান, অথচ ২২ গজে নয়, তার থাকার কথা ছিল ডাগ আউটে দলের কোচিং স্টাফে। ২০২৩ সালের ফেব্রুয়ারিতে বিগ ব্যাশের সেমিফাইনালে সিডনি সিক্সার্সের হার দিয়ে পেশাদার ক্রিকেট বিদায় জানান ক্রিস্টিয়ান। তারপর থেকে সিডনি থান্ডারের সহকারী কোচ হিসেবে কাজ করছিলেন তিনি। চলতি বিগ ব্যাশেও তিনি পালন করেছিলেন একই দায়িত্ব, কিন্তু গত শুক্রবার পার্থ স্কচার্সের বিপক্ষে ফিল্ডিং এর সময় মুখোমুখি সংঘর্ষে মারাত্মক চোট পান থান্ডারের ২ ক্রিকেটার ক্যামেরন ব্র্যানক্রফট ও ড্যানিয়েল স্যামস। চোটে আগে থেকে বাইরে আছেন দলটির আরো ৪ ক্রিকেটার, তাই বদলি হিসেবে দলে যুক্ত করা হয় ক্রিস্টিয়ানকে। গ্যাবায় সোমবার ব্রিসবেনের হিটের বিপক্ষে ম্যাচ দিয়ে ২ বছর পর পেশাদার ক্রিকেটে ম্যাচ খেলতে নামেন তিনি। ৮-এ নেমে ২ ছক্কার ১৫ বলে করেন অপরাজিত ২৩ রান। ডেভিড ওয়ার্নারের 50 ও তার ক্যামিওতে ১৭৩ রানে পুঁজি গড়ে থান্ডার। পরে ৪ ওভারে ২৫ রান দিয়ে নেথান ম্যাক্সওয়েলের উইকেট নেন ক্রিস্টিয়ান, তবে ম্যাচ হেরে যায় তারা ৫ উইকেটে। ম্যাক্স ব্রায়ান্টের ৩৫ বলে ৭২ রানের ঝড় ইনিংসে ব্রিসবেনের লক্ষ্যে ছুড়ে ফেলে ৭ বল বাকি থাকতে ক্রিস্টিয়ান ২০টি দলের হয়ে খেলেছেন মোট ৪১০ ম্যাচ। ১৩৭.৭৯ স্ট্রাইক রেটে রান ৫,৮৪৮। বল হাতে নিয়েছেন ২৮১টি উইকেটে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে কি থাকবেন সাকিব তামিম, কি বলছে বিসিবি? এই দেশীয় গণমাধ্যমে চলছে ব্যাপক আলোচনা। ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে আলো ঝলমলে আসরে নেই সাকিব, বরং একই সময়ে তিনি নাম লিখিয়েছেন বড়দের লিজেন্ডস লিগে। এদিকে তামিম ইকবাল অবসর ভেঙে আন্তর্জাতিক ক্রিকেটে এসেছেন, কিন্তু এরপর থেকে জাতীয় দলের হয়ে খেলেননি। কাগজে কলমে অবসর না নিলেও তামিম ইকবাল জাতীয় দলের কেউ নন। এরই মাঝে সাবেক পাকিস্তানি ক্রিকেটার শাহিদ আফ্রিদির ভিডিওতে বলছেন, জাতীয় দলের অধ্যায় শেষ তার জন্য।
আর এসব ইস্যুই বাংলাদেশ ক্রিকেটের ভক্ত সমর্থকদের মাঝে উস্কে দিয়েছে প্রশ্ন। চলতি মাসের 12 তারিখের মধ্যে 15 সদস্যের দল আইসিসির কাছে জমা দিবেন বিসিবির নির্বাচকরা। সেখানে সাকিব এবং তামিম ইকবালকে দেখা যাবে কিনা তা নিয়ে ক্রিকেট পাড়ায় আছে নানা গুঞ্জন। তবে এক নির্বাচক ঢাকা পোস্টকে জানিয়েছেন, নির্দিষ্ট করে তারিখ এখনো নিশ্চিত নয় কবে জমা দিবেন। পরের প্রশ্ন ছিল সাকিব এবং তামিমের খেলা নিয়ে। সেই নির্বাচক জানালেন, বোর্ডের তরফ থেকে এখনো নির্দিষ্ট করে কিছু জানানো হয়নি, সবকিছু নিশ্চিতই পাঠানো হবে দল। যদিও দল জমা দেওয়ার পর নির্দিষ্ট কিছু সময় থাকতে পরিবর্তন করার। এখন দেখার অপেক্ষা এই দুই তারকাকে দেখা যাবে কিনা। এর আগে সাকিবের চ্যাম্পিয়ন্স ট্রফি খেলা প্রসঙ্গে বোর্ড সভাপতি ফারুক আহমেদ জানিয়েছেন, সাকিব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সঙ্গে মাঝে মাঝে যোগাযোগ চলছে। তিনি নিজেও মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলে তাকে দলে ফেরানোর চেষ্টা। বিপিএলে প্রথম 2 ম্যাচে উইকেট শূন্য থাকার পর তৃতীয় ম্যাচে এসে অবশেষে উইকেটের দেখা পেয়েছে শাহিন শাহ আফ্রিদি। দুবার রাজশাহীর বিপক্ষে ম্যাচে ফরচুন বরিশালের হয়ে 20 রান খরচায় এই পাকিস্তানি পেসার শিকার 2 উইকেট। এদিন জয় পেয়েছে তার দলও। আর জয়ের পর সংবাদ সম্মেলনে এসে বাংলাদেশি পেসারদের গুণগান করেন আফ্রিদি। বিপিএল শুরুর আগেও বাংলাদেশি পেসারদের গুণগান গেয়েছেন এই পেসার। তবে সেবার নাহিদ রানার প্রশংসায় বেশি শোনা গিয়েছিল তার কণ্ঠে। এবার পেস বিভাগের বাকিদের নিয়েও জানিয়েছেন নিজের ভাবনার কথা। সেই সঙ্গে জানিয়েছেন এই মুহূর্তে পেস বিভাগের কতটা শক্তিশালী বাংলাদেশ। আফ্রিদি বলেন, আমার মনে হয় তাদের বেশ ভালো পেস আক্রমণ রয়েছে। নাহিদ রানা আছে, সে অনেক গতিশীল, তাকে এই শক্তিটা ধরে রাখতে হবে। লাল বলের ক্রিকেটে আরো খেললে সে আরো পরিণত হবে। তাসকিন আহমেদ রয়েছে, সে দলের পেস ইউনিটের নেতা। আরো একজন আছে তানজিম হাসান সাকিব। হাসান মাহমুদ এবাদত হোসেন ছিল, যে কিনা চোটে ছিল, সে এখন সেরে উঠছে। ফলে আমার মনে হয় তাদের বেশ ভালো বোলিং ইউনিট রয়েছে। বাংলাদেশের মানুষের ক্রিকেটের প্রতি ভালোবাসার নিজের মুগ্ধতার কথা জানান আফ্রিদি। এখনো পর্যন্ত বিপিএল দারুণ উপভোগ করছিল। বাংলাদেশের মানুষ ক্রিকেটকে অনেক ভালোবাসে। মাঠ দেখবেন দর্শকদের ঠাসা থাকে, অনেক সাপোর্ট থাকে। ফলে বেশ ভালো সময় যাচ্ছে এবং অবশ্যই তামিম ইকবাল ভাইয়ের সাথে। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ঘিরে নতুন জটিলতা। এবার সমস্যার কারণ ইংল্যান্ডের আপত্তি। আফগানিস্তানের বিরুদ্ধে নাও খেলতে পারেন জস ব্যাটলার। ব্রিটেনের অন্তত 160 জন রাজনৈতিক নেতা চ্যাম্পিয়ন্স ট্রফির অন্যতম অংশগ্রহণকারী দেশটিকে বয়কটের ডাক দিয়েছেন। যদিও এ নিয়ে ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের কর্তারা কোনো মন্তব্য করেনি। রাজনৈতিক কারণে আফগানিস্তানকে বয়কট করতে পারে ইংল্যান্ড। তালেবান সরকারের একাধিক নীতির বিরোধিতায় ইংল্যান্ডের রাজনীতিবিদদের একাংশ আফগানিস্তানকে বয়কটের ডাক দিয়েছেন। তাদের মধ্যে রয়েছেন নাইজেল ফারাজ, জেরেমি করবিন, লর্ড কিনকেনের মতো নেতারা। চ্যাম্পিয়ন্স ট্রফির সূচি অনুযায়ী আগামী 26 ফেব্রুয়ারি লাহোরে আফগানিস্তানের মুখোমুখি হওয়ার কথা ইংল্যান্ডের। বাটলারেরা সে ম্যাচ না খেললে আর্থিক ক্ষতি হতে পারে আয়োজক পাকিস্তান ক্রিকেট বোর্ডের। তালেবান প্রশাসন মহিলাদের মানবাধিকার খর্ব করছে। এই ইস্যুতে সম্প্রতি উত্তাল হয় ব্রিটিশ পার্লামেন্টের অধিবেশন। দর্শক, যাওয়ার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরো একবার। বিপিএল এর ছক্কার বৃষ্টি, একদিনও 45 ছক্কার পর সিলেটের বাউন্ডারি বড় করতে বললেন তামিম ইকবাল। চোটে জর্জরিত দল, অবসর ভেঙে ব্যাটিংয়ে নেমে 92 মিটার ছক্কা হাঁকালেন কোচ। চ্যাম্পিয়ন্স ট্রফিতে কি থাকবেন সাকিব তামিম, যা বলছে বিসিবি। বাংলাদেশি পেসারদের গুণগান শাহিন শাহ আফ্রিদির কণ্ঠে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে নতুন জট, আফগানিস্তান ম্যাচ বয়কটের আহ্বান। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।